প্রিয় শিক্ষার্থীরা, আগের দিন আমরা কি করেছিলাম? টেন্সের গঠন শিখছিলাম। এরপর হচ্ছে আমরা 10টা ভার্ব শিখেছিলাম এবং ওই ভার্বগুলো দিয়ে আমি যখন সেন্টেন্স তৈরি করে তোমাদের জিজ্ঞাসিলাম যে এটা কোন টেন্স হবে, তখন তোমরা বলতে পারছিলাম। তো আমাদের তো ভার্ব আরো জানতে হবে, অনেকগুলো ভার্ব জানতে হবে, কারণ কোন ভার্ব তোমাকে প্রশ্নে দিবে তুমি বুঝতে পারবে না। অনেকগুলো ভার্ব জানতে হবে, যার জন্য আজকেও আমরা কি আরো 10টা ভার্ব লিখে রাখছি। এক নম্বর ভার্বে কি আছে? ডাইভ, DIVE, ডাইভ অর্থ কি? ডুব দেওয়া। কোথায় ডুব দেওয়া? পানিতে ডুব দেওয়া, তাই না? আকাশে কি ডুব দেওয়া যাবে? যাবে না। তাহলে কি হবে? পানিতে ডুব দেওয়া। তাহলে ডাইভ। এটা V2 মানে পাস্ট ফর্মে কি হবে? ডাইভড। লাস্টে আমরা কি ডি যোগ করে দেব, শেষে কি করব? ডি যোগ করে দেব। V3 ক্ষেত্রে কি পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেখানে আমরা ডি যোগ করে দেব। আচ্ছা, তাহলে ডাইভ অর্থ ডুব দেওয়া। ডাইভড অর্থ কি? ডুব দিয়েছিল। ডাইভড অর্থ ডুব দিয়েছিল। আচ্ছা, পরেরটা কি লিখেছে? ফিড, FEED, ফিড। ফিড অর্থ কি? খাওয়ানো। যেমন তুমি কাউকে কিছু খাওয়াচ্ছ, তুমি একজনকে ফুচকা খাওয়াচ্ছ, ঠিক আছে? একজনকে তুমি কি জুস খাওয়াচ্ছ, তার মানে তুমি নিজে খাওয়া না, আরেকজনকে খাওয়ানো। নিজে না খেয়ে আরেকজনকে খাবারটা গ্রহণ করানো, ওইটাই হচ্ছে খাওয়ানো, ফিড। এটার V2 কি? ফ্যাট, FED, ফ্যাট, অথবা ফিডও বলতে পারো, দুইটাই রাইট। FED, ফিড। তাহলে কি ফিড অর্থ খাওয়ানো, তাহলে ফিড অর্থ কি? FED, এটা অর্থ কি হবে? খাওয়াইছিল, ঠিক আছে? কি করছিল? খাওয়াইছিল। এটা খাওয়ানো, এটা খাওয়াইছিল। আচ্ছা, পরেরটা আছে ল্যান্ড। ল্যান্ড অর্থ ধার নেওয়া, ধার নেওয়া। বান্ধবীর কাছে, বন্ধুর কাছে 10 টাকা ধার নিয়েছো, একটা কলম ধার নিয়েছো, পরে আবার ফেরত দিয়েছো, তাই না? এটা হচ্ছে ধার নেওয়া। এটা কি? V2 হচ্ছে ল্যান্ড, LENT। ডি এর জায়গায় কি বসাবা? টি বসাবা। তাহলে এটা ধার নিয়েছিল হবে। ল্যান্ড অর্থ কি? ধার নিয়েছিল। V3 ও কি একই, LENT, ল্যান্ড। এরপরটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ড। আমরা জানি আন্ডারস্ট্যান্ড অর্থ কি? বুঝতে পারা। আন্ডারস্ট্যান্ড অর্থ কি? বুঝতে পারা। এই আন্ডারস্ট্যান্ড আগে যখন মিস দিয়ে দিব, তাহলে ভুল বোঝা বা ভুল বুঝতে পারা, ঠিক আছে? তো এর V2 কি হবে? মিট আন্ডারস্টুড। লাস্টে কি ছিল? স্ট্যান্ড, TAND, এ উঠে যাবে, এন উঠে যাবে, তারপর ওই জায়গায় বসবে এ এর জায়গায় ও, এন এর জায়গায় ও, স্টুড, আন্ডারস্টুড। তাহলে কি হবে? মিস আন্ডারস্টুড মানে কি? ভুল বুঝতে পেরেছিল। মিস আন্ডারস্ট্যান্ড, ভুল বুঝতে পারা বা ভুল বুঝা। এর V2 হচ্ছে মিস আন্ডারস্টুড মানে ভুল বুঝতে পেরেছিল, ভুল বুঝেছিল। তুমি যেটাই বোঝাও সেটাই রাইট। আচ্ছা, এর V3 ও একই রকম হবে। এরপর হচ্ছে ওভারকাম, জয়লাভ করা। তুমি যুদ্ধে গেলা, কিন্তু যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ, তাই না? ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ। তারপর হচ্ছে কি বলে প্যালেস্টাইন, ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যুদ্ধ, তাই না? এই যুদ্ধের জয় লাভ করা, যুদ্ধের জয়ী হওয়া, অন্য দলকে হারিয়ে নিচে জয় লাভ করা, এটা হচ্ছে ওভারকাম। তাহলে এর আগে আমরা জয় লাভ করা একটা শিখছিলাম, সেটা কি বলতো? জয় লাভ করা আরেকটা ভার্ব শিখছিলাম, সেটা কি? উইন, WIN। উইন অর্থ কি? জয় লাভ করা। আজকে একটা শিখলাম, সেটা কি? ওভারকাম। ওভারকাম অর্থ কি? জয় লাভ করা। এর V2 কি হবে? ওভারকেম। কামটা হবে কেম, CO, ওর জায়গায় বসবে কি? A। এরপরে কি আছে? ওভারকাম। মানে V1 এ যেটা ছিল V3 তো একই রকম হবে। তাহলে ওভারকাম অর্থ জয় লাভ করা, ওভারকেম অর্থ কি? জয় লাভ করেছিল, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে কি? পে। পে অর্থ কি? পরিশোধ করা। তুমি কি করলা? টাকা পরিশোধ করলা। কিভাবে? তুমি স্কুলের বেতন দিবা, কিভাবে? ব্যাংকে যাবা, ব্যাংকে গিয়ে একটা স্লিপ নিয়ে যাবা, নিয়ে ওটা জমা দিয়ে দিবা, আর কিছু টাকা দিয়ে দিলা, টাকা পরিশোধ হয়ে গেল, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি একজনের কাছে টাকা ধার নিলা, টাকাটা ফেরত দিলা, সেটাও পরিশোধ বলা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পে অর্থ পরিশোধ করা। এর V2 কি? পেইড। দেখো এখানে ছিল পে, PAY, ওয়াইটা বাদ দিয়ে কি হলো? ID আসছে,
আইডি পেইড, পেইড অর্থ কি পরিশোধ করেছিল, পেইড অর্থ কি পরিশোধ করা, মানে এখন পরিশোধ করে বা পরিশোধ করবে। তো ভিটা হচ্ছে কি পরিশোধ করেছিল পেইড, ভি3ও একই রকম। তারপর হচ্ছে সিক, এস ডবল ই কে, সিক, সিক অর্থ কি খোঁজা, কি খোঁজা, কিছু হারিয়ে গেছে তুমি খুঁজতেছো, তাই না? তুমি তোমার বাবাকে হারিয়ে ফেলছো, বাবাকে খুঁজতেছো, তুমি তোমার আম্মুকে হারিয়ে ফেলছো, তোমার আব্বুকে খুঁজতেছো, এটা হচ্ছে সিক, এস ডবল ই কে, সিক। তাহলে খোঁজা এটা হচ্ছে সিক। এটা ভিটো কি শর্ট, এস ও ইউ জি এইচ টি, শর্ট মানে কি খুঁজেছিল, সিক মানে কি খোঁজা, আর শর্ট মানে খুঁজে ছিল। ভি3ও একই রকম হবে শর্ট। এরপর কি আছে সেল, এস ই ডবল এল, সেল। হকার চেনো, রাস্তায় যে চুরি নিয়ে বিক্রি করে, চুরি বিক্রি করে বিভিন্ন জিনিস মানে মাথায় নিয়ে বা ঘাড়ে নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করে না, তারা কি হকার। হকার কি করে বিক্রি করে, দোকানদার কি করে বিক্রি করে। আমরা যে শপিং মলে যাই, গিয়ে আমরা জিনিস কিনে আনি, তো যার কাছে কিনি সে কি করে বিক্রি করে, তো সে সেল করে, কি করে সেল করে, বিক্রি করে, এস ই ডবল এল, সেল, বিক্রি করা। তাহলে এটা ভি2 কি হবে সোল্ড, এস ও এল ডি, মানে বিক্রি করেছিল, সোল্ড অর্থ কি বিক্রি করেছিল, সোল্ড। এরপরে কি আছে শুট, শুট অর্থ কি গুলি করা, এস এইচ ডাবল ও টি, শুট, গুলি করা। এই যে জুলাই মাসে, তাই না, বাংলাদেশের শিক্ষার্থীদের উপর গুলি করছে না পুলিশ, পুলিশকে মেরে ফেলছে, অনেককে মেরে ফেলছে। তার ভিতরে কিছু কিছু আমাদের মুখস্থ করে রাখতে হবে। কাকে মেরে ফেলছে? এক নাম্বার হ্যাঁ আবু সাইদকে মেরে ফেলছে। তার বাড়ি কোথায়? রংপুরে। তার নাম অনুসারে একটা রাস্তায় মোড়ে, একটা রাস্তার যে মোড়, ওটার নাম দেওয়া হয়েছে কি আবু সাইদ চত্বর। ওই জায়গার নাম কি দিয়েছে? আবু সাইদ চত্বর। তাহলে গুলি করার কারণে এরকম হয়েছে, তাই না? তাহলে গুলি করা ইংলিশ কি শুট, এস এইচ ডাবল ও টি, শুট। এটার ভি2 কি একটা ও বাদ যাবে, ডাবল ও একটা হবে শট, এস এইচ ও টি, শট। ভি3 কি এস এইচ ও টি, শট, মানে গুলি করেছিল, তাই না? আচ্ছা, পরেরটা কি স্পেন্ড, স্পেন্ড অর্থ ব্যয় করা, ব্যয় করা, ব্যয় মানে কি তুমি টাকা নিয়েছো, টাকা নিয়ে ঘুরতে গেলাম, যা মন চায় তাই খেলাম, ঠিক আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, কিছু কেনাকাটা করলাম, এই যে টাকাগুলো বের হয়ে যাচ্ছে না, জিনিস নিতেছো, টাকা তোমার কি টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যয় করা। অথবা সময় ব্যয় করা, সময়কে কাজে লাগানো, অন্য জায়গায় ইউজ করা, স্পেন্ড, ব্যয় করা। এর ভি2 কি লাস্টে শুধু টি দিয়ে দিবা, টি এর জায়গায় ব্যয় করেছিল, এটাও ভি3ও একই রকম। একটা আমরা লিখেছি আমি পানিতে ডুব দিয়েছিলাম, আমি পানিতে ডুব দিয়েছিলাম, তাহলে কি হবে? আমি হচ্ছে আই, পানিতে মানে কি ইন ওয়াটার, ডুব দেওয়া হচ্ছে কি ডাইভ, তাহলে দিয়েছিলাম, তাহলে কি ডাইভড হবে, পাস্ট হবে না? তাহলে আই ডাইভড ইন ওয়াটার, আমি পানিতে ডুব দিয়েছিলাম। এটা কোন টেন্স? কোন টেন্স? পাস্ট কি টেন্স? ফার্স্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কেন? পাস্ট ইনডিফিনিট কেন? কারণ কি কি আছে এখানে বলো? সাবজেক্ট আছে, সাবজেক্ট, ভার্বের দুই নম্বর, ভার্ব টু আছে, অবজেক্ট, অবজেক্ট আছে, তাই না? কি হবে এটা? পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। দুই নাম্বার, সে আমাকে চা খাওয়াবে, সে মানে শি অথবা হি, ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি। সে আমাকে চা খাওয়াবে, তাহলে সে খাওয়াবে, খাওয়ানো ইংলিশ কি ফিড, তাহলে খাওয়াবে মানে ফিউচার না, বর্তমানে না, তো এটা কি খাওয়াবে, এখানে খাওয়াই নাই, খাওয়াবে, একটু করে খাওয়াবে, তাহলে কি শেল দিতে হবে অথবা কি দিতে হবে?
উইল দিতে হবে। তাহলে শি এর সাথে কি বসে? উইল। সে শেল বসে কার সঙ্গে? আই এর সঙ্গে এবং উই এর সঙ্গে। আই এবং উই কার সাথে বসে? আই 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 এবং উই। এই আই এবং উই এর সাথে কি বসে বলো? শেল বসে। বাকি সব ক্ষেত্রে উইল বসে। তাহলে এখানে কি? শি উইল। তো খাওয়াবে ফিট। খাওয়াবে ফিট। কাকে খাওয়াবে? আমাকে খাওয়াবে। তাহলে মি। কি খাওয়াবে? চা খাওয়াবে। তাহলে টি। শি উইল ফিট মি টি। সে আমাকে চা খাওয়াবে। এটা কোন টেন্স? এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। কেন ফিউচার ইনডিফিনিট কেন? কারণ এখানে কি আছে বলো? সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, শেল উইল আছে, উইল আছে, তারপরে কি আছে? এই যে ফিট, এটা কি v1 v2 না v3? v1 v1, তাহলে v1 আছে প্লাস কি আছে? Object. অবজেক্ট আছে। কোন টেন্স এটা? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। এটার নাম হচ্ছে ফিউচার এফ আই, ফিউচার ইনডিফিনিট। এফ তে ফিউচার, আই তে ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবার আসি 3 নম্বরে। রহিম তোমার কাছে 100 টাকা ধার নিচ্ছে। রহিম তোমার কাছে 100 টাকা ধার নিচ্ছে। নিচ্ছে কে? রহিম। রহিম আগে বসালাম। ধার নিচ্ছে মানে কি? রানিং, এই মুহূর্তে নিচ্ছে, তাই না? তাহলে কি হবে? নিচ্ছে, এখানে এমিজার হবে আর ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। নিচ্ছে, দিচ্ছে, খাওয়াচ্ছে, চলছে, দৌড়াচ্ছে, হাঁটতেছে, তাই না? এমন বলে কি হয়? আইএনজি হয় ভার্বের সঙ্গে। আর এখানে কি? এমিজার থেকে ইজ বসে, কারণ আমরা জানি থার্ড পারসন না, সিঙ্গুলার হলে কি বসবে? ইজ বসে। সিঙ্গুলার হলে ইজ বসে। শুধু আই এর সাথে কি বসে? এম বসে। আই এর সাথে এম বসে। ঠিক আছে? এম, ইজ, আর এই তিনটাতে কি বসবে? আই এর সাথে এম বসবে। আই ছাড়া যদি সিঙ্গুলার হয় মানে একজন হয় তাহলে ইজ বসে। তাহলে রহিম ইজ। ধার নেওয়া ল্যান্ড, তো ল্যান্ড হবে। নিচ্ছে, তাহলে আইএনজি করে দিতে হবে, ল্যান্ডিং। রহিম ইজ ল্যান্ডিং। রহিম ধার নিচ্ছে। কার কাছে নিচ্ছে? তোমার কাছে। এই যে তোমার কাছে, তাহলে ফ্রম ইউ, তোমার কাছ থেকে বা তোমার কাছে। তোমার কাছ থেকে লিখলে সুন্দর হতো আরো। ফ্রম ইউ, তোমার কাছে। কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকা। তুমি এটাকে এটা না লিখে এটা লিখতে পারতা। 100 টাকা এটা লিখলে হবে। মানে এটা যদি বাদ দিয়ে তুমি এটা লিখো 100 টাকা, তবু হবে। রহিম তোমার কাছে 100 টাকা ধার নিচ্ছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ এখানে কি আছে? প্রথমে কি আছে বলো? সাবজেক্ট আছে, তারপরে কি আছে? ইজ আছে, এরপরে কি আছে? v1 আইএনজি আছে, এরপরে কি আছে? অবজেক্ট আছে। এই যে সাবজেক্ট, এমিজার থেকে ইজ, ভার্বের সাথে আইএনজি, এটা অবজেক্ট। কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে কি? পি সি নাকি পি আর লিখি? পি আর দ্য প্রেজেন্ট, সি তে হচ্ছে কন্টিনিউয়াস, পি আর সি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে 3 শেষ। 4 এ আসি। আমি বাবাকে ভুল বুঝেছি। আমি বাবাকে ভুল বুঝেছি। আমি মানে হচ্ছে আই। ভুল বোঝা, ভুল বুঝে কি? মিসআন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড। ভুল বুঝেছি, ঠিক আছে? ভুল বুঝেছি হলে হ্যাভ বসাইতে হবে অথবা হ্যাজ বসাইতে হবে। তাহলে আই এর সাথে কি বসে? হ্যাভ বসে। আই এর সাথে হ্যাভ বসে। আই এর সাথে হ্যাভ, আই এর সাথে হ্যাভ। আই ছাড়া অন্য যেগুলো সিঙ্গুলার আছে, হি, শি, এদের সাথে কি বসবে? হ্যাজ বসে।
ঠিক আছে? তাহলে কি আই হ্যাভ, এখন ভুল বুঝেছি, ভুল বুঝেছি, এটা কি হবে? মিস আন্ডারস্টুড। তো ভুল বুঝেছি, কাকে ভুল বুঝেছি? বাবাকে। কার বাবা? অন্যের বাবা না তো, আমার বাবা তো। এই জন্য এনকি দিলে কি নাই, আমার বাবাকে ভুল বুঝেছি। বাবা তো নিজেরই হয়, আরেকজনের হয়। এই জন্য এনকি লিখবো মাই ফাদার। এনকি আই হ্যাভ আন্ডারস্টুড ফাদার লিখলে কেমন একটা লাগে সেন্টেন্সটা? আই হ্যাভ মিস আন্ডারস্টুড ফাদার, কিন্তু আই হ্যাভ মিস আন্ডারস্টুড মাই ফাদার, আমি আমার বাবাকে ভুল বুঝেছি। আচ্ছা, এটা কোন টেন্স? Past continuous. কোন টেন্স এটা? Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? কারণ সাবজেক্ট আছে, Have আছে। হ্যাভ আছে, এরপর ভার্বের 2 নাম। ভার্বের 3। কারণ হ্যাভ এর সাথে তো V2 হয় না, কি হয়? 3 নং হয় না। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট বলতেছো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, তাই না? এই যে V3 গেল প্লাস কি অবজেক্ট, বুঝতে পারতেছো? তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। বুঝতে পারছো? লাইভা বুঝতেছো? এগুলো পারো আগে থেকে, পারলে তো আরো ভালো। আর এগুলো আগে শিখেছি আমি, শুধু একটা প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে কি 5 নাম্বার, শিক্ষার্থীরা 5 আগস্ট জয়লাভ করেছিল। কত আগস্ট? 5 আগস্ট। তাহলে শিক্ষার্থীরা কি? স্টুডেন্টস, স্টুডেন্টস জয়লাভ করিয়াছিল। তাহলে কি হবে? ওভারকাম, তার সাথে হেড বসবে, হেড ওভারকাম করিয়াছিল। কত আগস্ট? 5 আগস্ট। কোন টেন্স হবে? Past perfect. পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কিসের জন্য? সাবজেক্ট, Head আছে। তারপর হেড, এরপর বলো ভার্বের 3 নাম। V3 প্লাস Object. অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। লাস্ট এটা বলো কি হবে? 10 দিন পর Future indefinite tense. টাকাটা পরিশোধ করবে। কে পরিশোধ করবে? তুমি পরিশোধ করবে। তাহলে কি ইউ উইল পে, পে মানে পরিশোধ করা। টাকাটা, টাকাটাকে নির্দিষ্ট করে বলতেছো, দা মানি, টাকাটা। কতদিন পর? 10 দিন। 10 দিন, এই যে 10 ডেজ। 10 ডে লিখলে কিন্তু হবে না, 10 ডে লিখলে হবে না, ডেজ এস দিতে হবে, কারণ অনেকগুলো দিন না। একদিন হলো 1 ডে, 1 ডে হলে ঠিক আছে। 2 ডে হবে 2 ডেজ, 3 হলে 3 ডেজ, মানে 1 এর থেকে বেশি হলে পারসন কি বল লাস্টে এস দিতে হবে, ডেজ। তাহলে এটা কোন টেন্স বলছো? Future indefinite. ফিউচার ইনডিফিনিট, কারণ সাবজেক্ট আছে, Will আছে। উইল আছে, এরপর V1, এরপর অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের কয়েকটা আমি বাংলা লিখে দিই, ঠিক আছে, যেগুলো তোমরা ইংলিশ লিখবা, কিন্তু তার আগে তো ভার্ব দেওয়া লাগবে। এখানে কয়টা লিখছি? 6টা লিখছি না, আর 4টা আছে। আচ্ছা, 4টা দিয়ে আমি সেন্টেন্স লিখে দেবো, তোমরা কি করবা সেটা ইংলিশে লিখবা, এরকম বুঝলাম? তাহলে এর ইংলিশ হবে রাসেল খুঁজতেছিল, তার বোনকে খুঁজতেছিল, ওয়াজ সিকিং হিজ সিস্টার। এই টেন্সের নাম হবে পাস্ট কন্টিনিউয়াস। হকার হেঁটে হেঁটে জিনিস বিক্রি করে, তাহলে দা হকার সেলস, বিক্রি করে জিনিস, দা আইটেমস, হেঁটে হেঁটে অন ফুট। এই টেন্সের নাম হবে প্রেজেন্ট ইনডিফিনিট। পুলিশ ছাত্রদের গুলি করেছিল, তাহলে পুলিশ শট
দ্য স্টুডেন্টস। ছাত্রদের গুলি করেছিল স্টুডেন্টস, এটা হবে কি পাস্ট ইনডিফিনিট। আমি তোমার জন্য অনেক অর্থ ব্যয় করেছি, আই হ্যাভ স্পেন্ট a lot of money, a lot of money for you, তোমার জন্য অনেক অর্থ ব্যয় করেছি। এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।